ভাই বিসিবি কিছু করণীয় আছে এখানে আপনি এখানে বা আমাদের গভর্নমেন্টের? না, আমার বিসিবির তো আমার তো গভর্নমেন্ট থেকে একটা কথা বলা যেতে পারে, গভর্নমেন্ট লেভেলে হয়তো কথা বলা যেতে, তো আর বিসিবির কিছু করার নাই, এত সরকারিভাবে জিনিসটা হয়েছে। তো আমার মনে হয় যদি বিসিবি বিসিসিআই থেকে হয়তো ঘোষণাটা এসছে, বাট দেশ যদি প্রোটেকশন না দিতে পারে তো বিসিসিআই কীভাবে প্রোটেকশন দিবে? তো সেক্ষেত্রে বিসিবির থেকে আমার মনে হয় যে আমাদের সরকারেরই কথা বলা উচিত যে বাংলাদেশ দল যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে সেখানে তাদের আসলে কী দায়িত্ব নিশ্চয়তা আছে তাদেরকে প্রোটেকশন দিতে পারবে তারা। এর হলে যদি বিশৃঙ্খল ঘটনা ঘটে যায় তো সেক্ষেত্রে তার ক্ষতিটা আমাদের দেশেরই হবে না। তো এটা তো অবশ্যই বিসিবিও এবং সাথে সাথে দেশের সরকারকেও আমার আইসিসিকে একটা চিঠি দেওয়া উচিত। এবং আমার মনে হয় আমাদের সবগুলো ম্যাচ যদি অন্য ভেন্যুতে করা যায় ইন্ডিয়া ছেড়ে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা সেটা একটা সমাধান হতে পারে আমি মনে করি। না, দল তো এমনি ভালো খেলছে না, জার্নিটা তো অবশ্যই কষ্টের ছিল কালকে, মানে চলে যাওয়ার পর আবার ব্যাক করা। বাট প্রফেশনাল প্লেয়ারদের আসলে এসব কমপ্লেন না করলে ঠিক, আমার মনে হয় এটা পার্ট অফ দ্য গেম আসলে। কারণ উপায় ছিল না আসলে, ঠিক না? কারণ রিজনটা আসলে যেহেতু যে কোনো কারণেই হোক বিসিবি যেহেতু খেলাটা সিলেটে নিয়ে এসছে, সেহেতু আমাদের ফিরে আসারই কথা ছিল। তো না, ওইটা কোনো রিজন হবে না, আমি মনে করি না ওটা কোনো রিজন এক্সকিউজ না আসলে। ভাই নেক্সট ম্যাচে নাবিকে পাচ্ছেন হয়তো বা মোস্ট প্রবাবলি সৌম্য জয়েন করবে, একটা মানে দুইটা এক্সপিরিয়েন্স ক্রিকেটার, ভারসাম্য অনেক চেঞ্জ হবে। এখন কি ভালো কিছু আশা করেন না যদি এখন সুযোগ আছে? একটা স্বস্তি পাচ্ছি আসলে, সত্যি কথা, দুটো এক্সপিরিয়েন্স প্লেয়ার সাথে। হ্যাঁ, ডেফিনেটলি ব্যাটিংটা তো সত্যি কথা বলতে 3টা ম্যাচে ব্যাটিংয়ে আমাদের ভুগিয়েছে। আমাদের বোলাররা যথেষ্ট ভালো বল করেছে, আমরা 143 অলমোস্ট ডিফেন্ড করে ফেলেছিলাম। আর 2টা ম্যাচে তো আমরা রানই করতে পারিনি, একটা 108 একটা 122। মানে যেটা হচ্ছে যে পাওয়ার প্লেতে উই লুজিং উইকেট, যেটা আমাদের ব্যাটসম্যানদের নিয়ম ছিল যে আমরা ব্যাক টু ব্যাক উইকেট দিতে পারবো না, সেক্ষেত্রে দেখা যায় আমাদের একসাথে 3-4টা উইকেট পড়ে যাচ্ছে। তো এটা অলওয়েজ ডিফিকাল্ট মিডল অর্ডারের জন্য এখান থেকে টিমকে ঘুরে দাঁড়ানো, হয়তো তখন শর্টস খেলবে কিংবা উইকেটে থাকবে, দুই রকম প্ল্যানিং হয়ে যায়। তো বাট আই স্টিল বিলিভ যে ঘুরে দাঁড়ানোর আমাদের যথেষ্ট সময় আছে। বাট নেক্সট ম্যাচ থেকেই, এটা আর পরে না, নেক্সট ম্যাচ থেকে আমাদের জিততে হবে। যদি না জিতি তাহলে তো কোনো সুযোগই থাকবে না আসলে। বাট যদি আমাদের মানে এই টুর্নামেন্টে আমাদের অস্তিত্ব টিকে রাখতে হয় নোয়াখালী এক্সপ্রেসের, তাহলে নেক্সট ম্যাচটা আমাদের জন্য খুবই ভাইটাল, এবং আমাদের জিততে হবে। ভাইটাল বলে কথা না, ম্যাচটা জিতার মতন, জিতার জন্যই খেলতে হবে, জিতার জন্য আমরা খেলবো ইনশাল্লাহ। তবে এখন সৌম্য আর নবী আসাতে আমরা একটু হলেও একটু ব্যালেন্স হবে, হচ্ছে ব্যাটিংয়ে একটু এক্সপিরিয়েন্স আসবে আমার মনে হয়। ভাই সৌম্য কি নেক্সট ম্যাচেই 11-এ রাখতে পারছেন? হয়তো কালকে ঢাকায় আসবে বা আজকে আসবে? না না না, ও অলরেডি আমার মনে হয় ঢাকায়, আমার মনে হয় আজকে বা কাল, আজকে সন্ধ্যায় বা কালকে সকালে টিমের সাথে জয়েন করবে। তো কালকে একটা সেশন পাচ্ছে ব্যাট প্র্যাকটিস করার অবশ্যই। তারপরেও সৌম্যর উপস্থিতিটা আমার মনে হয় যে টিমের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট হবে, আমি বিশেষ করি আসলে। সুজন ভাই, আমরা দেখতে পাচ্ছিলাম নোয়াখালী ফ্যান বেসটা আসলে এই দলটাকে নিয়ে অনেক বেশি ক্রেজি। তারা সেই শুধু নোয়াখালী থেকে এসেছিল এই সিলেটে, প্রথম 3টা ম্যাচ ভালো যায়নি। তো তাদের প্রতি আপনার আসলে বার্তাটা কী থাকবে? নিশ্চিতভাবে ঘুরে দাঁড়াতে চাইবেন? অবশ্যই আমি ভেরি সরি যে আমরা ভালো করি নাই, তাদের কাছে আমি রীতিমতো লজ্জিত আসলে। বাট ডেফিনেটলি আমি আশা করি যে আমরা ঘুরে দাঁড়াবো দল আমরা এখনও আছে, আমি এখন এই দলটার প্রতি যথেষ্ট বিশ্বাস আছে আমার। তো দেখা যাক ইনশাল্লাহ আগামী ম্যাচ থেকে আমরা কতটুকু ভালো করতে পারি। ভাই চেঞ্জ যে হলো, মানে বিসিবি যে সিদ্ধান্ত নিল যে এখানে হবে এবং ঢাকায় হবে, এটাতে আপনার মতামতটা কি? মানে চেঞ্জ মানে করেছে, এটা কীভাবে দেখেন? নিশ্চয়ই একটা সমস্যার জন্যই, দেখলে আমি রিজনটা জানি না, হয়তো বা যেহেতু মাঝে 2-3 দিন গ্যাপ পড়লো, প্রয়াত নেত্রী মানে শেখ বেগম খালেদার মৃত্যুতে হয়তো বা খেলা বন্ধ ছিল, এসব কারণে হয়তো বা শিডিউল মেলাতে পারেনি। এবং বাংলাদেশ টিমকে আবার 23 তারিখের পরেই, 23 তারিখের মধ্যে বিপিএল শেষ করতে হবে, ফাইনাল দিতে হবে, বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপের জন্য যাবে। তো সব কথা বিবেচনা করে বিসিবি হয়তো বা সঠিক সিদ্ধান্তই নিয়েছে, যে উপায় ছিল না হয়তো বা। আর যেহেতু মাত্র আমরা একটা টিমই ওইখানে ছিলাম, 5টা টিম এখানেই ছিল, আমাদের জন্য একটু কষ্ট হলেও সেটা টুর্নামেন্টের খাতিরে মেনে নেওয়ার মতোই আসলে। ভাইয়া মানে এমনিতে এখন পর্যন্ত খেলা কেমন দেখছেন? একই উইকেটে খেলা হচ্ছে বা খেলা হবে, কোনো চেঞ্জ দেখতে পারবেন? ওয়েদার তো একটা বড় ডিফিকাল্টি, টু বি ভেরি অনেস্ট। কারণ কিউটাকে খালি দোষ দিয়ে লাভ নেই, কারণ যেভাবে কুয়াশা পড়ছিল, বাট এই কুয়াশা পড়া অবস্থায় আমরা খেলেছি, আসলে বাধ্য হয়েছে খেলতে। তো এরকম পড়লে তো আসলে আপনি ভালো খেলা না হওয়ার কথাই, উইকেট তো ভালো হবে না, মাঠেও ইনজুরি হওয়ার যথেষ্ট চান্স আছে। তো আমার ওইটাই একটা যে খেলার টাইমিংটা কি চেঞ্জ করতে পারি কি না আমরা, যে একটু আর্লি শুরু করে। কারণ সবচেয়ে বড় কথা, প্রতিটা দলই ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, যদি আপনি যাওয়ার আগে একটা বড় ইনজুরি হয় তাহলে দেশের জন্য ক্ষতি হবে আমার। এই জন্য আমরা যদি খেলাটা 1টার পরিবর্তে যদি 11টার সময় শুরু করা যায় কি না, তাহলে হয়তো বা একটু তাতে কুয়াশা পড়ার আগে যদি রাত্রে খেলাটাও শেষ করা যায়, তাহলে হয়তো বা খেলা হারা যেতে তো হবেই, সেটা তো অন্য জিনিস। বাট প্লেয়ার ইঞ্জুরিতে যদি না পড়ে, বিশ্বকাপের আগে যদি ইঞ্জুরি হতে পারে বাংলাদেশের কোনো একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, তাহলে এটা দলের জন্য অবশ্যই, আমার দেশের জন্য একটা ক্ষতির ব্যাপার আসলে। একটা ব্যাপার হচ্ছে, জাকের বেশ লম্বা সময় ধরে একটু অফ ফর্মে যাচ্ছে, আপনি লম্বা সময় ধরে তাকে চেনেন এবং তার সাথে কাজ করে আসছেন, এবং আজকেও দেখছিলাম যে একটু আপনার সাথে কথা হচ্ছিল। তো এই খারাপ সময়ে আপনি আসলে তাকে কী পরামর্শ দিচ্ছেন বা কীভাবে ব্যাক করতেছেন, এবং কাম ব্যাক করার জন্য আসলে কী কী জরুরি? আমি এখনও বিশ্বাস করি যে জাকের খুবই দারুণ একটা প্লেয়ার এবং খুব ইম্পর্টেন্ট প্লেয়ার আমার জন্য।
যদিও ব্যাটিংটা একটু পিছিয়ে করছে 5-6 এই জায়গাটা ডিফিকাল্ট হয়, উইকেট পড়ে গেলে থাকতে হয়, আবার শেষের দিকে মারতে হয়। বাট প্রফেশনাল প্লেয়ার হিসেবে অবশ্যই এক্সকিউজও নাই এগুলোর, আপনাকে এই কন্ডিশনকে বিবেচনা করেই খেলতে হবে। হ্যাঁ, জাকির একটু অফ ফর্মে আছে, আমরা চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি আসলে। দেখেন এখন তো আর স্কিল ডিভাইস চেঞ্জ করার আসলে খুব একটা সময় নেই, এখন যতটা আছে মানসিকভাবে আমি ওকে সাপোর্ট করার চেষ্টা করছি যাতে ওর হারানো দিনটা ফিরে আসে, ওর ভালো একটা ইনিংস খেলে। আমি মনে হয় জাস্ট ওয়ান ইনিংস হবে, একটা ভালো ইনিংস খেললে আবার জাকির ঠিক হয়ে যাবে। যদিও সুযোগ পাচ্ছে না লম্বা ইনিংস খেলে, একটা ম্যাচে সুযোগ ছিল, বাট অন্যান্যগুলোতে কিন্তু সময় ছিল না বা একটা কম বল খেলতে হয়েছে। বাট আমি স্টিল বিলিভ করি জাকির অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার আমার টিমের জন্য আসলে। সুজন ভাই, বিপিএলে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করছে, যদিও আপনার দলে নয়, অন্য দলে। মুস্তাফিজ আইপিএলও আসলে পিক হয়েছিল, আমরা আজকে সকাল থেকে যেটা জানি যায় মুস্তাফিজের হয়তো আইপিএলটা খেলা হবে, চলছে না। তো এই বিষয়টা নিয়ে আপনার আসলে কি কি বলার আছে, এবং যখন তারা মুস্তাফিজকে আসলে সিকিউর করতে পারছে না, বিশ্বকাপটা সেখানে হবে, সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ দলকে সিকিউর করার ব্যাপারটা নিশ্চয়ই রয়েছে। এটা তো আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা, মানে আমি জানি না একদমই কী রিজনে, যেটা যত হয়তো রাজনৈতিক কারণের কথা শোনা গেল, তাদের কিছু কি বাহিনী বলে তাদের কারণেই হয়তো বা মানে ধর্মভিত্তিক রাজনীতির কারণেই আসলে এই ঘটনাটা। বাট এটা খুবই স্যাড, ফিজের জন্য তো অবশ্যই স্যাড, আমাদের সবার জন্য। আমরা খুবই তাকিয়েছিলাম কেকেআরের দিকে, মুস্তাফিজ খেলবে, যেটা সাকিবের বেলায় হতো। সাকিব খেললে আমরা সবাই কেকেআরের সাপোর্টার হয়ে যাই, তো মুস্তাফিজ খেলে আমরা সবাই কেকেআরের সাপোর্টার ছিলাম। এটা আমাদের জন্য সত্যি কথা দুঃখজনক, এবং আমরা খুব লজ্জিত ব্যাপারটা নিয়ে। তবে আপনার প্রশ্নে আমি জানি না একদম সঠিক উত্তরটা কী হবে, যে এক মুস্তাফিজকে যদি তারা ইয়ে করতে না পারে বাংলাদেশ টিমকে, তখন কীভাবে তারা আগলে রাখবে, সেটা সবচেয়ে বড় কথা। তাহলে এটা তো চ্যালেঞ্জ হয়ে যাবে, তো এটা সত্যি কথাই। বাট আই এম নট শিওর যেটা আসলে কী ব্যবস্থা করবে তারা। নিশ্চয়ই তাদের থেকে কোনো ব্যবস্থা নিশ্চয় হবে, নয়তো বাংলাদেশ তো ইনসিকিউর বলতে গেলে, তাহলে ইন্ডিয়াতে গেলে খেলতে তো বাংলাদেশ ইনসিকিউর থাকবে। ভাইয়া, আপনি জাকের কথা বললেন, আপনি কি মানে এখনো বিশ্বাস করেন কারণ জাকের, সোহান, অঙ্কন বা এই তিনজনের মধ্যে একজন ওয়ার্ল্ড কাপে যাবে অনেক কথা হচ্ছে, বা মোটামুটি ওরকম একটা ইকুয়েশন চলে দাঁড়িয়ে যায়? আপনি কি বিশ্বাস করেন মানে তার মধ্যে সেই অ্যাবিলিটি আছে যে বিশ্বকাপে পিক করা হয়, বেস্টটা দিতে পারবে, অথবা আপনি কি এখনো বিশ্বাস করেন কিনা যে সেই বিশ্বকাপে? দেখেন, আমি সোহান, অঙ্কন এবং জাকির তিনজনের উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে। মানে এই মুহূর্তে পারফরমেন্সটা তো অবশ্যই প্রাধান্য পাবে, এটা তো স্বাভাবিক কথা। সিলেক্টররা যে পারফর্ম করছে তাকেই দেখবে। জাকিরের উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে, বাট এটা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ব্যাপার, যে এই মুহূর্তে যে ফর্মে আছে তাকেই নিবে টিম, এটাই খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে হয়তো বা যদি জাকের মিস আউট হয়, হিজ আনলাকি, বাট এই সাময়িক এই সময়টা হয়তো বা পারফর্ম করা, হয়তো দেখা যাবে ওয়ার্ল্ড কাপের পরে থেকে আবার পারফর্ম করছে, এরকম হতে পারে। কিন্তু এই সময়টা পারফর্ম করা খুব ইম্পর্টেন্ট ছিল ওর জন্য, দলের জন্য, সবার জন্যই। বাট আমি তারপরে বলি, স্টিল কাল আমাদের 5 থেকে একটা ম্যাচ আছে, আমি জানি না সিলেকশন কবে দেবে সেটা আমি বলতে পারবো না। বাট যেই চান্স পাক বা যেই না চান্স পাক, আর মন খারাপ করার কিছু নাই, মনে রাখতে হবে যে ফর্মটাই বিবেচ্য আসলে, সত্যি কথা বলতে গেলে। ভাই, লাস্ট প্রশ্ন আমার পক্ষ থেকে, সেটা হচ্ছে জাকের আলী বলছিলেন যে মিস আউট হলে একটু আনলাকি হয়ে যাবে। হাসান মাহমুদ যেভাবে বোলিং করছেন, দুর্দান্ত বোলিং করছেন, ইনসুইং আউটসুইং সব কিছু মিলে বিপিএলে তার বোলিংটা কেমন দেখছেন? সেও যদি বিশ্বকাপ দলে আসলে শেষ পর্যন্ত তার নামটা না যায় বা জমা দেওয়া হয়ে গেছে, যদি না থাকে সেখানে, তিনি কতটা আনলাকি? খুবই দারুণ বল করছে হাসান, একটা নতুন বলে তো সাংঘাতিক, পুরান বলেও খুব ভালো বল করছে। সুতরাং ওর সুযোগ পাওয়াটা উচিত আমি মনে করি। যদি না হয় সেক্ষেত্রে আসলে তার মনে রাখবে কম্পিটিশনে যারা আছে তারাও ভালো করছে, এটা ভুলে গেলেও হবে না। যে আপনি যদি এখন মোস্তাফিজ আর তাসকিনকে তো আপনি বলতে পারবেন না, এছাড়া তানজিম সাকিব কিংবা শরীফুল যদি থাকে, তিনজনের মধ্যেই কোয়ালিটি আছে, সবাই ভালো। বাট এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন, আমি বলবো যে হাসান ডেফিনেটলি অনেক ভালো বল করছে, এবং ইজ এ ভেরি গুড এফেক্টিভ বোলার। সাদা বলে, নতুন বলে বলেন, সেটা পুরনো বলে বলেন। বাট দেখেন, সিলেকশন এমন একটা জায়গা, আপনি সবাইকে সুযোগ দিতে পারবেন না, এটা সত্যি কথাই। এ থেকে আপনাকে 15 জনই সিলেক্ট করতে হবে, এবং হয়তো বা 4টা ফাস্ট বলেই মাত্র সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে সিলেক্টরের জন্য কাজটা কঠিন হয়, সত্যি কথা বলতে। তারপরেও আমার মনে হয় তারা অবশ্যই হাসানকে বিবেচনায় রাখবেন না, সেটা আমি বিশ্বাস করি। এবং নিশ্চয়ই কোনো যে কারণেই দলে না নেয় সেই কারণটাও ব্যাখ্যা করবেন যে কেন হাসানকে নেয়। আমি মনে করি যে সিলেকশনটা এমনই হওয়া উচিত যে সিলেক্টররা নেবেন, এবং প্রশ্ন আসবে যে এই কেন চান্স পেল না, ও কেন চান্স পেলেছে। চান্স যারা পাবে না তাদের নিশ্চয়ই একটা কারণ থাকবে, ক্রাইটেরিয়া থাকবে যে এই কারণে তারা সুযোগ পায়নি, সেটাও যদি তারা বলে যাচ্ছে, ছেলেরাও হয়তো বা মনে শান্তি পাবে আর ফেলে, সত্যি কথা বলতে গেলে। সুজন ভাই, মুনিম শাহরিয়ার এবং আবু জায়েদ রাহি, দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে আমরা নোয়াখালীর ক্যাম্পে আজকে দেখতে পেলাম। তাদেরকে আসলে দলে এই মানে 3 ম্যাচ যাওয়ার পর আসলে তারা দল পেলেন, তাদের নেওয়ার পেছনের কারণটা কি? এখন সময় টপ অর্ডার ভালো করছে না, এই জন্য মুনিম শাহরিয়ারকে নেওয়া। আর আপনি যদি রাতের খেলাগুলো এখন দেখেন, ফাস্ট বোলাররা ডোমিনেট করতেছে, সুইং হতেছে, রাহি একটা সুইং বোলার, তো এই কথাটা মেবি রাহিকে নেওয়া। আর মুনিমকেও টপ অর্ডারে আসলে যেহেতু ওর এক্সপিরিয়েন্স আছে, এই জন্য ওকে নেওয়া হয়েছে হয়তোবা, এছাড়া আর কোনো রিজন নাই আসলে, সত্যি কথা।